এখন আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি চিকেনের রেসিপি। প্রথমে কড়াইটা গরম হলে ওর মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেব। এদিকে আমি সর্ষের তেলটা গরম করছি, আর অন্যদিকে আমি কিছুটা মৌরি রোস্ট করে নিচ্ছি। এইটা আমি চিকেনে ব্যবহার করব। কিছুটা মৌরি আমি এখানে রোস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে যে 500 গ্রাম চিকেন আছে ওইটা আমি ঢেলে দিলাম। এবার চিকেনটাকে বেশ এই মশলার সাথে ভালো করে ভাজা করতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে চিকেনগুলোকে এই মশলার সাথে। এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেম। একটুখানি চিকেনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা টক দই দিয়ে দেবো। সবারই থাকে ঘরে আমুলের টক দই, টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় একটুখানি ঢাকাও দিয়ে দেবো মিডিয়াম ফ্লেম করে। দইটা দিয়ে একটু কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মৌরির গুঁড়োটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতন দেবে। মৌরি যেটা ভেজে রেখেছিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এরপর আমরা জল দিয়ে দেবো। তবে বেশি দেবো না, মোটামুটি। এটা লুচি, রুটি, পরোটা দিয়ে খাওয়ার জন্য তো পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। চিকেনটা হয়ে গেলে এর উপর দিয়ে আমরা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, চিকেনের এই সহজ রেসিপিটা গরম গরম লুচি, পরোটা, রুটির সাথে পরিবেশন করুন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।